বাংলার পুজো তো দেখছেনই, কিন্তু বাংলার বাইরের পুজো সেখানেও কিন্তু একই রকম জমজমাট আবহাওয়া। মুম্বাইয়ের পুজো আপনাদের সামনে আনবো। জমে উঠেছে পঞ্চমীতে মুম্বাইয়ের পুজো। লোখানওয়ালা শিল্পী অভিজিতের বাড়ির পুজো হাজির আত্মীয় স্বজন সহ অনেকেই। সন্ধে নামতেই পুজোর বাড়িতে বেজে উঠল ঢাক। ঢাকের বলে পুজো এলো লোখানওয়ালায়। লোখানওয়ালার অভিজিতের বাড়ির পুজোর সুন্দর ছবি আপনারা দেখছেন। সমস্ত ঢাকিরা একরকম পোশাকে রয়েছেন, প্রত্যেকে ঢাক বাজাচ্ছেন। দেখতে যেমন ভালো, তেমন এই আবহাওয়ার মধ্যে যারা রয়েছেন তারাও ভীষণ উপভোগ করছেন। এখান থেকে বসেই তা অনুভব করা যায়। মুম্বাইয়ের লোখানওয়ালার পুজোর ছবি দেখছেন, যা অভিজিতের নিজের পুজো। বা দীর্ঘদিন ধরে অভিজিৎ এই পুজো করে আসছেন। লোখানওয়ালার অভিজিতের পুজো বেশ বিখ্যাত মুম্বাইয়ের বিভিন্ন দুর্গাপুজোগুলোর মধ্যে। লিজা রয় আমাদের মুম্বাইয়ের প্রতিনিধি, এই মুহূর্তে লোখানওয়ালায় এই পুজোতেই রয়েছে। লিজা, আমরা যতটুকু ছবিতে দেখতে পাচ্ছি খুব সুন্দর সে দৃশ্য। অনেক ঢাকি একরকম পোশাক পরে ঢাক বাজাচ্ছেন। একটু তুমি যদি আমাদের পুজো প্যান্ডেলে কি দেখছো, কেমন মুম্বাইয়ের এই পুজো বলো। দেখো পিউ, এই 22 বছরে এবার পা দিল লোখানওয়ালা দুর্গোৎসব। কিন্তু আজকে পঞ্চমীর দিনে ভিড় যদিও কিছুটা হালকা, কিন্তু তার সত্ত্বেও যারা জানেন যে লোখানওয়ালায় পুজো হয় তারা কিন্তু আসছেন একবার দর্শনের জন্য। যদি বাইরে বৃষ্টিও হচ্ছে একটু একটু, কিন্তু আজ থেকে বলা যেতে পারে প্রবাসী বাঙালিদের আগামী 5 দিন কিন্তু তাদের শিকড়ে ফিরে যাওয়ার একটা প্রচেষ্টা এবং নিছক বাঙালিয়ানায় মেতে ওঠে। এবং লোখানওয়ালার এই দুর্গোৎসব প্রায় 22 বছর ধরেছে। আমি যদি আমার ক্যামেরাম্যানকে প্যান করতে বলি, তুমি দেখাবে এখানে প্রত্যেক বছর মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে 22 জন ঢাকি তারা আসেন এবং এখানে এসে প্রায় আগামী 10 দিন ধরে অর্থাৎ 4 তারিখে কিন্তু এখানে দেবীর উদ্বোধন হয়েছে, বরণ হয়েছে। এরপর কিন্তু প্রায় 14 তারিখ পর্যন্ত কিন্তু লোখানওয়ালায় মূর্তি থাকে, অর্থাৎ দশমীর দিনই কিন্তু ভাসান হয় না, তার আগেই তারও অনেক পরে কিন্তু এখানে মূর্তি থাকে। তার ফলে উৎসবের রেশ অনেকটাই থাকে। এবং মূর্তি যদি তুমি দেখো, আমি মূর্তি দেখাচ্ছি প্রত্যেকবারের মতো একেবারে ট্র্যাডিশনাল সাজে। এখানে কিন্তু প্রবাসের পুজোর কোনো কিন্তু থিমের লড়াই নেই, কোনো কিন্তু থিমের কোনো স্পেশালিটি নেই। এখানে একই রকমের ট্র্যাডিশনাল সাজে কিন্তু দেবীকে সাজানো হয়। এবং লোখানওয়ালার পুজোতে আগামী প্রায় 5 দিন ধরে প্রত্যেক দিন একদিকে যেমন ভোগ চলে, তার সঙ্গে ভোজ চলে। আমার সঙ্গে রয়েছেন যাকে ছাড়াই পুজো নয়, আমার সঙ্গে অভিজিৎ দা। 22 বছর হতে চললো এবং যতদিন, ইফ আই এম নট রং, 96 থেকে শুরু এবং যতদিন যাচ্ছে ইটস গেটিং বিগার অ্যান্ড বিগার অ্যান্ড বিগার। তো এইবারে 5 দিনে কি প্ল্যান? 5 দিনে আমাদের পুজো হচ্ছে 7 দিন। আমরা পুজো, তোমরা লেট হয়ে গেছো, আমরা পুজো পরশুই এটা খুলে দিচ্ছিলাম। পুজো তো না অবশ্যই, এখন তো বোধন হচ্ছে, আর পরশু স্টার্ট করেছিলাম। আর আহা কি লাগছে, কি সুন্দর লাগছে। আর 7 দিনে আমরা বেশ ষষ্ঠী অবধি তো খুব সন্ধ্যের সময় আমরা খুব ধুনুচি আর ঢাক নিয়ে খুব এনজয় করি। তারপর আমরা পুজো কমিটির লোকেরা টাইম পাই না এনজয় করার, কারণ কি সপ্তমীর থেকে ফের দশমী অবধি সকাল বিকেল দুপুর রাত্রির একেবারে চেটিয়ে কাজ করা, খাটা, ভিড় ওদের কন্ট্রোল করা, ভিআইপি আসছে, এই করছে, এইসব নিয়ে প্রচুর ওই তো খুব টেনশনে যায় নিশ্চয়ই। এবং তার সঙ্গে প্রচুর মানুষ আমরা দেখি লাইন দিয়ে দাঁড়িয়ে একবারে ভোগ খাওয়ার জন্য দাঁড়ান। ভোগের মেনু কি থাকে এবং মোটামুটি প্রত্যেকদিন টেন্টেটিভ কতজন লোক ভোগ খায়? আমাদের লোক বেড়ে যাচ্ছে ভোগে, কেন কি আমাদের পুজো একমাত্র এমনি প্যান্ডেল, এবার আরও বেড়ে যাবে, কেন কি এত বৃষ্টি হচ্ছে। আর আমাদের প্যান্ডেল তোমরা দেখছো তো, বৃষ্টি হলেই আমাদের প্যান্ডেলে বেশি ভিড় হয়, কেন কি পুরো গুডেন আমাদের প্ল্যাটফর্ম, আর পুরো একেবারে সুন্দরভাবে পুরো ঢাকা। তো বৃষ্টিতে কোনো কাদা আর ওইসব হয় না বলে আমাদের প্যান্ডেলে একটু বেশি ভিড় হয়। তো এবছর হয়তো অনেক বেশি ভিড় হবে, প্লাস উইকেন্ড, প্রচুর উইকেন্ড হচ্ছে, তাই বলে একটু বেশি ভিড় হবে। তো ওই নিয়ে আমরা প্রচুর এক্সাইটেড। পুজোতে প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা কালচারাল প্রোগ্রাম থাকে, নানা রকমের ফাংশন থাকে। প্রত্যেক